আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজে। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এর আগে পূর্ব ভিডিওতে আমরা লুপ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে লুপ কিভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যালি আমরা লুপ দিয়ে কিভাবে কাজ করাতে পারি, কেন আমাদের লুপের ব্যবহার হবে আমরা যখন ইথিক্যাল হ্যাকিং এর টুলস গুলো ব্যবহার করব। আচ্ছা, তারপর আমরা দেখেছিলাম যে হোয়াইল লুপ কিভাবে ব্যবহার করে। তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই দেখে নেবেন, কারণ এই বিষয়গুলো না দেখলে কিন্তু আজকের টপিক বুঝবেন না। ওকে, তো এই টপিকগুলো দেখার পরে এবং এই টপিকগুলো আপনাদের দেখানোর পর আমরা কিন্তু আমাদের যে ইথিক্যাল হ্যাকিং এর টুলস গুলো আছে, যেগুলো আমরা আমাদের সিলেবাসে দেখেছিলাম, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে কিভাবে আপনারা এগুলো বানাতে পারেন। ওকে, তো সেই জন্য অবশ্যই আপনারা এই বেসিক টপিক গুলো দেখবেন, যেন আমরা যখন টুলস বানাবো তখন যেন এগুলো কমপ্লিট করতে পারেন এবং ইন্টারন্যাশনাল সিটিএফ কন্টেস্টের জন্য আপনারা স্ক্রিপ্ট লিখে লিখে কন্টেস্ট গুলো করতে পারেন। ওকে, তো আমরা আজকে চলে যাই আমাদের আজকের টপিকে। আমরা এক নজরে দেখে নিব যে আজকের এই ক্লাসে, আজকের এই টিউটোরিয়ালে আমরা কোন বিষয়গুলো দেখবো। ওকে, তো ইতিমধ্যেই আমরা লুপ আর হোয়াইল লুপ দেখেছি। তো আজকের আমরা টপিকে দেখবো যে এই হোয়াইল লুপের মধ্যে আমরা ব্রেক কিভাবে ব্যবহার করতে পারি, তারপরে আমরা কন্টিনিউ কিভাবে ব্যবহার করতে পারি। ওকে, এবং সবার শেষে আপনাদেরকে আমরা হোমওয়ার্ক দিব এই ব্রেক এবং কন্টিনিউর উপর ভিত্তি করে। তাহলে চলুন আমরা শুরু করে দিই আজকের এই টপিক। তো সেই জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের W3 স্কুলে। W3 স্কুলে চলে আসার পর আমরা এই হোয়াইল লুপস এর এই পার্টটাতে যাব। তো এখানে বলা আছে যে লুপ কি, লুপ কিভাবে কাজ করে। তো এই লুপের মধ্যে আমরা এই বিষয়গুলো দেখেছি, এই জন্য এখন আর এই বিষয়গুলো দেখবো না। লুপের মধ্যে দুইটা জিনিস আমরা অল টাইম ব্যবহার করে থাকি, অনেক সময় আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। তো আমরা ব্রেক স্টেটমেন্ট কখন ব্যবহার করি সেই বিষয়টা আমরা দেখব। তো প্রথমে আমরা বুঝে ট্রাই করি যে ব্রেক বিষয়টা কি। তো এটা নাম থেকেই বোঝা যায়, ব্রেক মানে থামিয়ে দেওয়া, যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করে থাকি। আমরা যখন বাইক ইউজ করি অথবা গাড়ি চালাই তখন কিন্তু আমরা ব্রেক ব্যবহার করে থাকি, অর্থাৎ থামিয়ে দেওয়া। তো লুপ মানে কি? লুপ মানে কিন্তু আমরা জানি যে একটা জিনিস শুরু করবে এবং একটা কন্ডিশন অনুসারে বারবার করতে থাকবে। তো এখানে ব্রেকটা ব্যবহার করা হয় আপনার লুপ থেকে বের হয়ে যাওয়ার জন্য, অর্থাৎ লুপকে থামিয়ে দেওয়ার জন্য। আমরা যখন গাড়ি চালাই, একটা এক্সাম্পল হিসেবে ট্রাই করি, আমরা যখন মনে করেন যে আপনি কার চালাচ্ছেন, ড্রাইভ করতেছেন, তো আপনি চালাচ্ছেন চালাচ্ছেন চালাচ্ছেন, যখন আপনার সামনে কেউ পড়ে যায় অথবা কোনো বাধা দেখেন, তখন কিন্তু আপনি ব্রেকে ক্লিক করে অর্থাৎ ব্রেকে আপনি চাপ দিয়ে আপনার গাড়িটা থামাই দেন। তখন কি হয়, আপনার গতি, আপনার গাড়ির গতি কমে যায়, তখন কিন্তু আপনার গাড়ির গতি কমে যায়, গাড়িটা থেমে যায়। তো সেম ভাবে ব্রেকটা ব্যবহার করা হয় লুপের মধ্যে, যে লুপটাকে থামানোর জন্য। থামানো বলতে লুপটাকে স্টপ করার জন্য আমরা ব্রেক ব্যবহার করি। কারণ লুপে কি হয় সেটা আমরা পূর্ব ভিডিওতে কিন্তু দেখেছি। লুপে হয় যে একটা কাজ বারবার হতে থাকে কন্ডিশন অনুসারে। এখন আমরা চাচ্ছি যে কন্ডিশন ফিল আপ করার আগেই আমাদের লুপটা আমরা শেষ করে দেব, তখন আমরা ব্রেক ব্যবহার করে থাকি। যেমন মনে করেন যে আপনি এখান থেকে কুষ্টিয়া থেকে ঢাকাতে রওনা হয়েছেন, অথবা ঢাকা থেকে আমাদের মনে করেন যে কুষ্টিয়াতে আসতে যাচ্ছেন। আমি মনে করেন যে ইসলামিক ইউনিভার্সিটিতে একটা সিটেট কন্টেস্ট আয়োজন করা হচ্ছে, তো আপনার ঢাকা থেকে অনেকেই ফ্রেন্ড সার্কেল মিলে কুষ্টিয়াতে আসতে যাচ্ছেন আমাদের ইউনিভার্সিটিতে। তো আসার সময় আপনি দেখলেন যে আসতেছেন, আপনি গাড়ি দিয়ে চালাচ্ছেন, হঠাৎ আপনার গন্তব্য কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিতে, কিন্তু আপনি হঠাৎ আপনার মানে দেখলেন যে কেউ আপনার গাড়ির সামনে চলে আসে, তখন আপনি কিন্তু ব্রেক দিয়ে থামিয়ে দিলেন। কিন্তু আপনার গন্তব্য কিন্তু ছিল ইসলামিক ইউনিভার্সিটিতে, কিন্তু আপনি মনে করেন যে ঢাকা থেকে কুষ্টিয়াতে আসার সময় আপনি মনে করেন যে সিরাজগঞ্জ থামিয়ে দিলেন। তো এটা কেন থামাইলেন? আপনার কিন্তু এখানে আসার কথা ছিল না, অথবা এখানে থামানোর কথা ছিল না। আপনার গন্তব্য ছিল কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিতে, তো আপনি কিন্তু থামিয়ে দিচ্ছেন। তো সেম ভাবে একটা লুপ আপনি যখন চালাচ্ছেন, আপনার কাজ ছিল যে মূলত আপনার টার্গেট ছিল একটা করার, কিন্তু আপনি চাচ্ছেন যে না, পুরো কাজটা না করে আমরা ব্রেক করে দিব, এই কাজটা সে ট্রাই করবে, তখন মূলত আপনি ব্রেক ব্যবহার করবেন। ওকে, তো আমরা প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করি, এর জন্য আমরা এখানে ট্রাই ইউরসেলফ দিব। তো এখানে বলা আছে যে ব্রেক স্টেটমেন্ট উই ক্যান স্টপ দ্য লুপ, মানে লুপকে স্টপ করার জন্য আমরা ব্যবহার করি। ইভেন ইফ দ্য হোয়াইল কন্ডিশন ইজ ট্রু, ট্রু হলেও, অর্থাৎ যখন একটা কন্ডিশন ট্রু হবে তখনও আমরা ব্রেক দিয়ে আমরা হচ্ছে লুপটাকে থামিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা ট্রাই ইউরসেলফে দেওয়ার পরে এই পার্টটা দেখতে পাচ্ছি যে আয়ের ভ্যালু হচ্ছে 1, যেটা আমরা আগের ক্লাসেই দেখছিলাম যে লুপের ব্যবহারে যে ইনিশিয়াল ভ্যালু এটা 1। আর কন্ডিশন এর পরে সেটা হচ্ছে যে আয়ের মান যদি 6 থেকে ছোট হয় তাহলে আয়ের মান প্রিন্ট করবে। হ্যাঁ, আয়ের মান 1, দ্যাট মিন্স 6 থেকে ছোট, প্রিন্ট করলো 1। আবার সে কি করলো, চেক করলো আয়ের মান কি 3 এর সমান, 3 এর সমান হলে ব্রেক করবে। এখন 3 এর সমান হয় না, সেজন্য 1 বাড়ালো, বাড়ানো 2 হলো। আবার
দেখলো 3 3 প্রিন্ট করে দিল, কারণ প্রিন্ট কিন্তু আগেই আছে, তাই না? এখন প্রিন্ট হওয়ার পরে যখন দেখলো i এর মান 3, তখন ব্রেক করে দিল। ব্রেক করে মানে কি, যে লুপটা থামিয়ে দিবে। কিন্তু কন্ডিশন কিন্তু এখনো 2, যে 3 কিন্তু 6 থেকে ছোট, তারপরে কিন্তু ব্রেক করে দিয়ে থামিয়ে দেওয়া হলো। তো ব্রেক হচ্ছে এটাই, যে কন্ডিশন সত্য হওয়ার পরেও যখন আপনি চাচ্ছেন যে লুপটা স্টপ হয়ে যাবে, তখন আপনি ব্রেকটা ব্যবহার করবেন। যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে i এর মান মূলত 3, কিন্তু 3 কিন্তু 6 থেকে ছোট, তাহলে কিন্তু 3 প্রিন্ট হওয়ার পরে 4 1 কিন্তু বাড়ার কথা, তাই না? কিন্তু এখানে বাড়তেছে না কেন? কারণ আপনি যখন এখানে একটা কন্ডিশন দিলেন যে i এর মান যখন 3 হয়ে যাবে তখন ব্রেক করে দাও, দ্যাট মিন্স এটাকে লুপটাকে থামিয়ে দাও, তখন কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা ছিল ব্রেকের ব্যবহার। তো এখানে ভালো করে ট্রাই করেন। এখন আমরা যদি এই জিনিসটাকে আগে দেই তাহলে কি হবে, অথবা যদি আমরা না দিই তাহলে কি হবে? তাহলে শুধু 1 প্রিন্ট হবে, এবং 1 প্রিন্ট হতেই থাকবে, হতেই থাকবে। সেটা দেখেন, অথবা এখানে হয়তোবা অফ হতে পারে, আমি জানি না যে এটার কি অবস্থা হবে। তো আমরা দেখি, তো 1 প্রিন্ট হবে, এই যে 1 প্রিন্ট হতেই থাকবে, হতেই থাকবে, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে কন্ডিশন ট্রু। আর ব্রেকে যে কন্ডিশনটা দেওয়া আছে i সমান 3, সেটা কিন্তু ট্রু হচ্ছে না, এজন্য ব্রেক হচ্ছে না। এখন এটাতে আপনি বাড়ানোটা যদি সামনে দেন, তখন কি হবে? বাড়ানোটা সামনে দিলে আপনারা নিজেরা ট্রাই করেন তো, বাড়ানো যদি আমরা এখানে সামনে দিই, অর্থাৎ ইনক্রিমেন্ট, তাহলে কি হবে? 1 2 হলো, 3 পরে ব্রেক করে দিল। এখন 3 কেন ব্রেক করে দিল, এর পিছনে অবশ্যই একটা কারণ আছে। এখানে খেয়াল করেন যে i এর মান যখন 1 হয়, সে 1 প্রিন্ট করলো, এখন 1 বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে চেক করলো যে 3 এর কি সমান, সমান হলে ব্রেক করবে, করে না, 3 এর সমান না, তাহলে এখন i এর মান কত? 2। কারণ 1 প্রিন্ট করার পরে কিন্তু সরাসরি এই পরের লাইন এক্সিকিউশন হবে, তখন 1 কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? আর এটার মিনিং কিন্তু i প্লাস i, যেটা আমরা আগে দেখাইছিলাম যে n ইকুয়াল টু n প্লাস 1, একই কাজ, ঠিক আছে? n প্লাস 1 একই কাজ। ওকে, আমরা কেটে দিলাম। তো 2 দেওয়ার পরে 2 কি 6 থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে এখন কিন্তু সে আবার 1 বাড়াবে, ঠিক আছে? কারণ এইটা 2 প্রিন্ট করার পর 1 বাড়াবে, বাড়ানোর পর দেখলো যে i কি 3 এর সমান, হ্যাঁ i তো 3 এর সমান, তখন ব্রেক। এই জন্য এখন কিন্তু আর 3 প্রিন্ট হয় না, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার কোডগুলো উপরে নিচে নিয়ে বারবার চেক করে দেখতে হবে, এবং নিজেকে কোশ্চেন করতে হবে কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে না। তখনই কিন্তু আপনি প্রোগ্রামিংটা ভালো করে বুঝতে পারবেন, এবং প্রোগ্রামিং বুঝে আপনি কিন্তু ফিউচারে কোডগুলো লিখে স্ক্রিপ্ট লিখতে পারবেন, পেন টেস্টিং করতে পারবেন, সিটিএফ এ প্রবলেম সলভ করতে পারবেন, এবং আপনি কিন্তু টুলস বানাতে পারবেন, ঠিক আছে? তো এগুলো এডিট করে করে আপনার ট্রাই করতে হবে যে এটা করলে কেন হচ্ছে, এটা করলে কেন হচ্ছে, এবং রান করার আগেই ট্রাই করবেন, এবং রান করার পরেও মিলাবেন যে আপনার মানে চিন্তা চিন্তা শক্তি ঠিক আছে না। তো আমরা ব্রেকের বিষয়টা বুঝলাম, ঠিক আছে? এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো কন্টিনিউর বিষয়টা দেখার আগে ব্রেকে আরেকটু বিষয় দেখে নিই। আমরা যদি মানে ব্রেকটা, এই যে এখানে যে গ্যাপটা, যেটাকে আমরা বলি ইন্ডেন্টেশন, এটা কিন্তু ঠিকমতো না দিলে রান কিন্তু হবে না, ঠিক আছে? তো অবশ্যই এটা আমরা যখন দিয়ে করব, ভিজুয়াল স্টুডিও দিয়ে করব, অথবা পাইচাম দিয়ে করব, তখন কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে? এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ব্রেকের বিষয়টা বুঝলাম, এখন আমরা কন্টিনিউ এর বিষয়টা দেখি, ঠিক আছে? তো এখানে কন্টিনিউ এর কথা বলা আছে, আমরা এখানে ক্লিক করি। তো কন্টিনিউ এর বিষয়টা সহজে বোঝার জন্য আমরা মানে এটা মানে একটা এক্সাম্পল দেই। কন্টিনিউ এর বিষয়টা হচ্ছে স্কিপ করা। স্কিপ মানে কি, আমরা অনেক সময় আপনাকে যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত গণেন, কিন্তু আপনি অবশ্যই 5 গুনতে পারবেন না। তার আমরা কিন্তু কন্ডিশন দিলাম যে 5 গুনতে পারবেন না। তো আপনি কি বলবেন যে 1 2 3 4, যখনই 5 হবে তখন আপনি স্কিপ করে বলবেন 6, তারপর আবার 7 8 9 10 বলবেন। তো এখানে যে একটা জিনিসকে স্কিপ করা, সেই জন্য মূলত আমরা কন্টিনিউ ব্যবহার করে থাকি, ঠিক আছে? অর্থাৎ কন্টিনিউর ব্যবহার হচ্ছে কি, যখন আমরা একটা নির্দিষ্ট জিনিসকে স্কিপ করতে চাচ্ছি, মানে এটাকে আমরা ইউজ করব না, তখন আমরা মূলত কন্টিনিউ ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো বিষয়টাকে স্কিপ করা। সে কথাটা এখানে বলা আছে, কন্টিনিউ স্টেটমেন্ট উই ক্যান স্টপ দ্য কারেন্ট ইটারেশন, মানে যেটা বলতেছে সেটা অফ করে দেব, এন্ড কন্টিনিউ দ্য নেক্সট, এর পরেরটা আমরা ট্রাই করব, ঠিক আছে? সেজন্য আমরা কন্টিনিউ ব্যবহার করি। আমরা এক্সাম্পল দেখি, যেমন এখানে হোয়াইল লুপ দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত, এবং 1 করে বাড়াবে, যখন 3 হবে তখন কন্টিনিউ, দ্যাট মিন্স তখন 3 কে স্কিপ করবে, তখন এই আউটপুটে 3 আসবে না। আমরা যদি রান করে রানের এখানে দেখি 1 2 3 কিন্তু নাই, কারণ কি, আপনি কন্ডিশনে বলছেন যে 3 হচ্ছে যখনই i এর মান 3 হবে তখন কন্টিনিউ করো, মানে কি এটাকে স্কিপ করে পরের গুলো রান করাও। সেটা কিন্তু হলো 1 থেকে 6 পর্যন্ত দেখালো, কিন্তু এখানে কিন্তু 3 নাই, কারণ আপনি এখানে কন্টিনিউ বিষয়টা দিলেন, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট বিষয়, আর এগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে, এগুলো আগে বোর্ডে করে ট্রাই করবেন। এগুলো যদি বারবার আমি দেখাই তাহলে ভিডিও লং হয়ে যাবে। আপনারা নিজেরা হচ্ছে এগুলো উপরে করে নিচে করে দেখবেন, এবং নিজেকে কোশ্চেন করবেন যে কি হচ্ছে, এবং রান করে দেখবেন।
তাহলে বোঝার ট্রাই করব, তাহলে খুব সহজে বুঝতে পারবো। ওকে, তো আজকের ভিডিওতে আমরা ব্রেকের বিষয়টা বুঝলাম যে ব্রেক কিভাবে কাজ করে, কন্টিনিউর বিষয়টা বুঝলাম যে ব্রেক কন্টিনিউ কিভাবে কাজ করে। এখন আপনাদেরকে আমরা হোমওয়ার্ক দিয়ে দিব। আমাদের হোমওয়ার্কটা হচ্ছে এটা, যে আপনারা 1 থেকে 100 পর্যন্ত রান করবেন, সেখানে অবশ্যই 5 আর 10 থাকবে না, অর্থাৎ এটাকে আপনাকে কন্টিনিউ ব্যবহার করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে করতে পারেন, এটা অবশ্যই নিজের আলোচনা করতে পারেন, অথবা প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করতে পারেন। ওকে, আমাদের সাপোর্টিং টিম আপনাদেরকে সাহায্য করবে। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।